আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর ফাহমিদা আজিম কাকুলি, রেনবো ম্যাটারনিটি ক্লিনিক, ঝাউতলা, কুমিল্লা থেকে বলছি, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস। সংক্ষেপে বলবো ভিটামিন ডি আপনাদের উপকারিতা এবং এর ঘাটতি থাকলে কি হতে পারে। তো আমরা গর্ভকালীন অবস্থায় সব মায়েকে ভিটামিন ডি সাজেস্ট করে থাকি, সাপ্লিমেন্ট দিয়ে থাকি, অথবা ন্যাচারালি উনি কীভাবে ভিটামিন ডি পেতে পারেন তার সাজেশন দিয়ে থাকি। কারণ ভিটামিন ডি এর অভাবে যেটা হচ্ছে গিয়ে ফসফরাস, ক্যালসিয়াম এগুলি মা শোষণ করতে পারে না, এবং সেই জন্য বাচ্চার হাড় বা দাঁতের গঠন অনেকখানি হচ্ছে গিয়ে বিঘ্ন হতে পারে। তারপরে আপনার ভিটামিন বি সেল ডিভিশনে হেল্প করে, মা এবং বাচ্চার ইমিউন সিস্টেমে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন ডি এর অভাবে অনেক বেশি কমে যায়। এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে থাকলে সেটা কিন্তু হাড়, দাঁত ছাড়াও মানে বুদ্ধিমত্তা এবং হচ্ছে গিয়ে অন্যান্য ন্যাচারাল ইমিউনিটিতে মাকে এবং বাচ্চাকে অনেক বেশি হেল্প করতে পারে। তাই আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি, সূর্যের আলো গায়ে লাগাতে বলি। অনেক সময় ডিমের কুসুম, স্যামন মাছ বা ফর্টিফাইড মিল্কে ভিটামিন ডি থাকে, তো সেগুলো আমরা সাজেস্ট করি, খেতে বলি। এবং এর অভাবে কিন্তু প্রিএক্লাম্পসিয়া বা অ্যাক্লাম্পসিয়া এবং প্রিমেচিউর লেবার রোগের সংক্রমণ দ্রুত হওয়া এবং বাচ্চার গ্রোথ না হওয়া, হাড়ের বৃদ্ধি, দাঁতের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই আজই আপনার নিকটস্থ ডাক্তারকে দেখান এবং ভিটামিন ডির উপকারিতা সম্পর্কে জানুন, এবং আপনার গর্ভবতী মা, বোন এবং আশেপাশে সবাইকে এর ভিটামিন ডি খাবার উপকারিতা সম্পর্কে এখনই সচেতন করে তুলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।